জীবনের ব্যস্ততায় আমরা কত কিছুই না ভুলে যাই, কিন্তু মায়ের নিঃস্বার্থ ভালোবাসা কি কখনো ভোলা যায়? এই গল্পটি আপনাকে মনে করিয়ে দেবে সেই অমূল্য সম্পর্কের কথা, যা আমরা প্রায়শই অবহেলা করি। একটি ছোট গ্রামের ভাঙা ঘরে রহিম তার মায়ের সাথে থাকত। বাবা মারা যাওয়ার পর মা একাই শত কষ্ট সহ্য করে রহিমকে বড় করেছেন। নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়ে ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দিনরাত পরিশ্রম করতেন। মায়ের চোখে ছিল শুধু রহিমের জন্য এক সুন্দর পৃথিবীর স্বপ্ন। তিনি চাইতেন তার ছেলে যেন মানুষের মতো মানুষ হয়, জীবনে প্রতিষ্ঠিত হয়। মায়ের প্রতিটি নিঃশ্বাস ছিল রহিমের জন্য এক নীরব প্রার্থনা। সময় গড়িয়ে গেল, রহিম বড় হল। শহরে ভালো চাকরি পেয়ে তার জীবন নতুন মোড় নিল। নতুন পরিবেশ, নতুন বন্ধু আর কাজের ব্যস্ততা রহিম যেন তার পুরনো জীবন ভুলতে শুরু করল। শহরের ঝলমলে আলো মায়ের সাদামাটা জীবন ফিকে হয়ে গেল। মায়ের খোঁজ নেওয়া, তার সাথে কথা বলা, এসব যেন রহিমের কাছে অপ্রয়োজনীয় মনে হতে লাগল। কিন্তু মা কখনো ছেলেকে ভোলেননি। প্রতিদিন নামাজ শেষে দুহাত তুলে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন। হে আল্লাহ, আমার ছেলেটাকে হেফাজতে রেখো, যেন সে তোমার পথ না ভুলে। মায়ের প্রতিটি দোয়ায় ছিল গভীর ভালোবাসা আর ছেলের প্রতি অসীম মমতা। তিনি শুধু ছেলের পার্থিব সুখ নয়, তার আত্মিক শান্তির জন্যও প্রার্থনা করতেন। একদিন মা ফোন করলেন, হয়তো ছেলের কণ্ঠস্বর শোনার জন্য। কিন্তু রহিম বিরক্ত হয়ে ফোন কেটে দিল। মা, আমি এখন খুব ব্যস্ত। পরে কথা বলব। সেই পরে আর কখনো আসেনি। মায়ের সেই শেষ ফোন কলটি রহিমের জীবনে এক অনন্ত অনুশোচনা হয়ে রইল। ব্যস্ততার অজুহাতে সে মায়ের শেষ কথাগুলোও শুনতে পারল না। 2 দিন পর খবর এলো, মা আর নেই। রহিম ছুটে এলো, কিন্তু তখন শুধু একটি নীরব কবর। মায়ের কবরের পাশে বসে সে হাউমাউ করে কেঁদে উঠল, মা, একটা ফোন ধরতেই পারলাম না তোমার বি। সেই দিন রহিম বুঝতে পারল, দুনিয়ার সব ভালোবাসা ফুরিয়ে যায়, শুধু মায়ের ভালোবাসা অমর থাকে। মায়ের শূন্যতা তাকে শিখিয়ে দিল জীবনের সবচেয়ে বড় সত্য। রহিম এখন প্রতিদিন নামাজ পড়ে, মায়ের জন্য দোয়া করে। সে বুঝেছে মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। এই গল্প আমাদের শেখায়, জীবনের ব্যস্ততায় যেন আমরা আমাদের মা বাবাকে ভুলে না যাই। আপনার মা যদি বেঁচে থাকেন, তবে আজই তাকে ফোন করুন, তার খোঁজ নিন। যদি তিনি না থাকেন, তবে তার জন্য দোয়া করুন। কারণ মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত। এই সম্পর্ককে অবহেলা করবেন না, প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তুলুন।